দেখতে আমি কেন যেন তোমার মধ্যে ঝুঁকে গেছি, বুঝতে পারছো? হায় আল্লাহ, আপনি এটা সত্যি কইতাছেন? এই আমি আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি বিশ্বাস করো, আমি না তোমার দেখা কি যে করুম নিজেও চিন্তা করে পারতেছি না। তুমি একটা বুদ্ধি দাও না, তোমার সাথে কি করে আমার একটু ইয়ে হইব। আচ্ছা, এটা হইব না, এটা আমি আপনার বুঝাইয়া দিব না। আর সময় মতো এটা ঠিক হইব। আর আমার টাকা দরকার। আপনি আমার আমার এই নাম্বারটা তো আপনার এনে সেভ করা আছে। হ্যাঁ, তোমার নাম্বার। আমার আমার এই নাম্বারটা বিকাশ আছে, আপনি বিকাশে টাকাটা দেন। আমি উড়াইয়া একটা সুন্দর শাড়ি কিনে কালকে আমি একটা সুন্দর শাড়ি পিন আপনার সামনে যাবো। এই বিকাশে টাকা দেবো কেন? তুমি আমার বাসায় আসবা, চুপ করে দেখবো যে আমার গিন্নি কোণে আছে, যদি দেখি বাইরে গেছে, আই ধরে একেবারে হাতের মধ্যে সুন্দর করে ধুইটা 4,000 কেন 5,000 টাকা দেবো কইছি না? তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। আপনার কথাটা তো বুঝছি, কিন্তু জানেন না দেয়ালেরও কান আছে। মালিককে একটা ফোন দেই। মালিকের সাথে তো প্রেম চুটাই করতেছি, ওর কাছ থেকে করে টাকা খোয়াইতে হইব। একটা ফোন দেই, দেখি কি বলে। হ্যালো, হ্যালো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। কি করতেছেন? এই তো আমি বাজারে চা খেতে এসেছি। ও, বাজারে চা খাইতেছেন? হুম। তুমি কি করতেছো? আমি আর কি করবো, কাম কাজ নাই, বই রইছি। কেন ঘরের এত কাজ থাকতে বয়ে থাকবে কেন? আপনার বাসার কাম কাজ করে দিয়া পড়ছি। ম্যাডামে তো খালি কয় চালু চালু কাম করে দিয়া জাগা। আমার ও, তো ভাল লাগে না, আমার তো মন চায় আপনার বাসায় একটু বেশিক্ষণ থাকলে আমার মনে হয় ভাল লাগতো। আরে আপনারা দেখবার পারলাম না আজকে। শোনো, আমার ম্যাডামটা না খুব একদম কেমন যেন, হ্যাঁ, কোনো মানুষ কাজ করতে আসলে কাজ করতে পারে না ঠিক মতো। হ্যাঁ, তো তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার বাসা ঠিক আছে, দেখি ম্যাডামকে বলে দেখবো না, তুমি যাতে একটু দেরি করে যাও সে ব্যবস্থা আমি করবো না। আচ্ছা, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার যে অনেক ঘরে কোনো কিছু নাই গা, কটা টেয়ার দরকার আছিল। টাকার দরকার? কয় টাকা হ্যাঁ, লাগবে তোমার? 3-4 হাজার টাকা দিলেই হইতো, কটা বাজার সদাই করতাম আর কটা কাপড় কিনতাম। আমার দেখেন না কাপড় গুলা ছিঁড়া, যায় ছিঁড়া ছিঁড়া কাপড় পরিয়া আমার লজ্জা লাগে। এই আমি যদি তোমার কাপড় কিনে দেই, বাজারে এসো, মনুর দোকান থেকে আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দেবো মনে। আরে না না, আপনি এটা কি কইতাছেন? ম্যাডামে যদি জানতে পারে গুণাক্ষরে আপনি আমার শাড়ি কিনে দিছেন, আপনার ও খরচা কাটাই লইব। আর আমারে তো কাম থেকে বাইর করে দিব। এসে এক কাম করেন, আপনি আমার টেহাটা দিয়েন, আমি কিনে নিমুনি। আর বাজারে তো লোকজন আছে, আপনারা দেখলে কইবো যে কাজের মেয়ের সাথে নিয়ে কি করতেছে। পরে আবার ম্যাডামের কাছে খবরটা যাইবো গা। আপনি বুঝেন না? বুঝছি তো, তুমি এত বুদ্ধিমতী। বাহ, সুন্দর একটা কথা কইছো তো। ও, শোনো, আমি তোমারে টাকা দেবো কালকে, তুমি আমার বাসায়, আমি আমার বাসায় থাকবো, তুমি কাজে আসবে না, তোমারে 4,000 টাকা না, তোমারে 5,000 টাকাই দিব। হ্যাঁ, কিন্তু তুমি না মাঝে মধ্যে আমার সাথে একটু রং ঢং করে কথা কইবা। হ হ, এটা তো কমই। এটা তো আর আপনার কোয়া লাগবো না। এ, তোমাকে না আমার খুব ভালো লাগে, পাখির মতো দেখতে দেখতে আমি কেন যেন তোমার মধ্যে ঝুঁকে গেছি, বুঝতে পারছো? হায় আল্লাহ, আপনি এটা সত্যি কইতাছেন? এই আমি আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি বিশ্বাস করো, আমি না তোমার দেখা কি যে করুম নিজেও চিন্তা করে পারতেছি না। তুমি একটা বুদ্ধি দাও না, তোমার সাথে কি করে আমার একটু হইব। আচ্ছা, এটা হইব না, এটা আমি আপনার বুঝাইয়া দিব না। আর সময় মতো এটা ঠিক হইব। আর আমার টাকা দরকার। আপনি আমার আমার এই নাম্বারটা তো আপনার এনে সেভ করা আছে। হ্যাঁ, তোমার নাম্বার। আমার আমার এই নাম্বারটা বিকাশ আছে, আপনি বিকাশে টাকাটা দেন। আমি উড়াইয়া একটা সুন্দর শাড়ি কিনে কালকে আমি একটা সুন্দর শাড়ি পিন আপনার সামনে যাবো। এই বিকাশে টাকা দেবো কেন? তুমি আমার বাসায় আসবা, চুপ করে দেখবো যে আমার গিন্নি কোণে আছে, যদি দেখি বাইরে গেছে, আই ধরে একেবারে হাতের মধ্যে সুন্দর করে ধুইটা 4,000 কেন 5,000 টাকা দেবো কইছি না? তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে।
আপনার কথাটা তো বুঝছি, কিন্তু জানেন না দেয়ালেরও কান আছে, কোন সময় কেডা দেখে ফেলায়। আর ম্যাডামে তো একটু অন্যরকম স্বভাব আছে, আমারে চোখে চোখে রাখে, আপনার রুমে গেলে আরো বেশি রাখে। ম্যাডামে মনে হয় একটু একটু সন্দেহ করে। এটা লেগে কইতাছি বিকাশেই দেয়া দেন। এক কাম করো, তোমার একটা না সুন্দর বাসা লইয়া দেই, তুমি সেই বাসায় থাকবা। হাসাই পেতেছেন? হ্যাঁ, হাসা কথাই তো কইতেছি। আমারও না এই ভাঙ্গাচুরা বাড়িতে থাকতে আর মন চায় না। মনটা চায় একটা বিল্ডিং বাড়িতে থাকি, রানীর মতো, খাটের উপরে পালঙ্কের উপরে পায়ের উপরে পা তুললে এই সুন্দর মতে আঙ্গুর ফল খামু, আর কামের ছেড়ে নে কাম করব, আমার যে কি শান্তি লাগবো। কিন্তু আমি তো নিজেই কামের ছেড়ি, আমি আবার কেমনে কামের ছেড়ে রাখবো? আর আরে অত বড় বাসা কই পামু আমি? আরে, তুমি যে কথাগুলো কইলা না, এটা সবগুলো আমার মনের কথা। আমিও তো এটা চাইতাছি। এই শোনো, তোমার লাইগা বিল্ডিং বাড়িতে রাখুম, রানী কইরা রাখুম। শোনো, গিন্নি যেন কোনো মতো জানতে না পারে। জানলে তোমারে আর আমারে কচু কাটা করবো, বুঝছো? আরে না না, এটা কোনোভাবেই জানতে পারবো না, আমি আছি না। আপনি কোনো টেনশনই করেন না। এই শোনো, কোন? আইজায় আইসা করো, আমি বাসা ঠিক করে রাখছি। ওই যে বন্দরের ২ তলা বাসাটা দেখছো না? এই বাসাটা তোমার লেগে আমি ৫ লক্ষ টাকা দিয়ে কিনে নিছি। ও, সত্যি কইতাছেন আপনি? ও, কিন্তু এখন গেলে তো ম্যাডামে সন্দেহ করব। আর কয়টা দিন যাক, এই মাসে কামটা শেষ কইরা না, টেহাটা যখন ম্যাডামে দিব, ম্যাডামরে কমু যে ম্যাডাম আমার তো বাসাটা দূরে, আইতে একটু লেট হইব, পরে আমি ওই বাসায় উঠতে যাবো গা, তখন আর ম্যাডামে সন্দেহ করব না। আর এখন যদি যাই ম্যাডামে তো সন্দেহ করব। ই খালি ম্যাডাম ম্যাডাম করে আমার তর সইতেছে না। তোমাকে লইয়া আমি সুন্দর ময়না পাখির মতো ঘর করুম, কি মনের কথা কমু, কৈতরের বাচ্চার মতো কুটু 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 কুটি কথা কমু। সোনা পাখি, তুমি বুঝো না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, আপনি যেমনে কইতাছেন আমি এমনি করমুনে। আচ্ছা এখন রাহি, আমার আবার জামাই আয়া পড়বো, আয়া জানি কখন দেখে আলায়, রাইখা দিই হ্যাঁ। আর আপনি আমার এই নাম্বারটা বিকাশে টাকাটা দেয়া দেন, আমি বাজার কয়টা করা লাগবো তো, আজকে না খায় থা লাগবো না এলে। মানে না না সোনা, না সোনা না, ময়না পাখি না, একটু টাকাটা দেয়া দেন না আজকে। জীবনে পাখি, এই যে আমি একটু বাজারে যাইতেছি না, বাজারে যাইয়া তোমার নাম্বারে বিকাশ করে দেবো। শোনো, বুঝছো? আচ্ছা ঠিক আর আছে। আর ওই কালকে বাড়িতে, হ্যাঁ, একবার আসি, এক ঝলক দেখা করে যাইও ময়না পাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার রাহি। আচ্ছা, সোনার ময়না পাখি আমার, রাখি হ্যাঁ। আচ্ছা। বাই।